হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে গিয়েছিলাম বর্ধমান পৌর উৎসবে। তোমাদের তো মনেই আছে, আগেরবার তোমাদের খাদ্য মেলার ব্লগ দেখিয়েছিলাম না? এবারও সেই একই জায়গায় মানে হচ্ছে উৎসব ময়দানেই হচ্ছে এই বর্ধমান পৌর উৎসব। এখানে কিন্তু শুধু একটা দুটো দোকান নয়, অনেকগুলো মেলা বসেছে। তো ভাবলাম তোমাদেরও একটু না হয় ঘুরে দেখাই। চলো ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকেই দেখবে সামনের দিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নাচ চলছে, গান চলছে, লোকসঙ্গীত চলছে, একদম জমজমাট ব্যাপার আর কি। এইসব দেখতে দেখতে সামনের দিকে এগোলেই চোখ পড়বে হাতের তৈরি এইসব জিনিসগুলোর দিকে। এই দেখ, কত সুন্দর সুন্দর হাতের তৈরি হার, কানের দুল, চুড়ি, কুর্তি। আর এই সফট টয়েসগুলো দেখেছো, কি সুন্দর না? ছোটদের তো খুব পছন্দ হবে। আর ছোটদের কথা কি বলছি, আমার নিজেরই এত সুন্দর লাগছে। আর এই স্কুটির কালারগুলো দেখো, কি দারুণ না? কি বলো তোমরা? আগেরবার কিন্তু আমি খাদ্য মেলায় একদম শেষের দিনে গিয়েছিলাম, তাই অনেক কিছুই না ভালো করে দেখা হয়নি। এবার কিন্তু সেই আর ভুল করিনি, হাতের সময় নিয়ে এসেছি যাতে আমি ভালো করে এই মেলাটা ঘুরে দেখতে পারি। আর তোমরা যদি চাও তাহলে তোমরাও যাতে এই মেলায় আসতে পারো। হাতে কিন্তু এখনো 2 দিন বাকি আছে, যাতে তোমরাও এই মেলায় এসে ভালো করে ঘুরতে পারো। এই মেলাটা কিন্তু শুরু হয়েছে 20 তারিখ থেকে আর চলবে 28 তারিখ পর্যন্ত। মানে হাতে কিন্তু এখনো 2 দিন সময় আছে। সুযোগ পেলে কিন্তু অবশ্যই ঘুরে যেও। এই দেখো, এই দোকানটার নামটা কিন্তু বেশ ইউনিক, কি বলো? ছানার পাঁচালি। খাবারগুলো দেখেও বেশ ভালোই লাগছিল, কিন্তু কি আর করবো বলো, আমি তো সবে দুপুরবেলা ভাত খেয়ে এসেছি, পেটে আর কিছুই না ঢুকবে না। দামগুলো আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। আহা, এইদিকে দেখেছো ডুবো তেলে কেমন গরম গরম ডিমের ডেভিল ভাজা চলছে? দেখলেই না খেতে ইচ্ছা করছে, কিন্তু থাক, আর খাবো না। এই অনুষ্ঠান চত্বর থেকে একটু বাইরে বেরোলেই দেখবে এই যে কত বড় মেলা, দেখেছো? এই কাঁচের জিনিসের দোকানটা দেখছো? এই দোকানটা কিন্তু আমি বর্ধমানে প্রায় প্রত্যেক মেলাতেই দেখি। এখানে না নানা রকমের দোকান বসেছে, জানো তো? হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, কোথাও কোথাও দেখবে আবার হরেক মাল 40 টাকাও বসেছে, আবার হরেক মাল 100 টাকাও আছে। এই দোকানটা থেকে না আমি 2খানা প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এই যে পাশের সবুজ রঙের কাপগুলো দেখছো, ওগুলো 30 টাকা করে বলছিল। আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, জানো তো? কিন্তু কেন জানি না শেষ মুহূর্তে না নিয়েই চলে এসেছি কাপগুলো। ভাবছি পরে একদিন না গিয়ে ওই কাপগুলো নিয়ে আসবো। যত সময় গড়াচ্ছে, সন্ধ্যা নামছে, ততই কিন্তু মানুষের ভিড় আরো বাড়ছে। দেখেছো কত সুন্দর সুন্দর আংটি আর কানের দুল? একসময় না আমি এগুলো কিন্তু খুব কিনতাম, জানো তো? কিন্তু যতই বয়স বাড়ছে না, ততই মনে হচ্ছে কিনে আর কি করব, বাড়িতে তো সেই পড়েই থাকবে, পড়া তো আর হবে না, তাই আর কিনি না। ভিড়টা দেখো কেমন আস্তে আস্তে বেড়েই চলেছে। আর এই শীতের সময় 1 কাপ চা না হলে কি চলে বলো তো? তাই আমি একটা তন্দুরি চা নিয়ে নিয়েছিলাম। দাম নিয়ে নিয়েছিল 30 টাকার মতো। আমার তো মনে হয় কেউ যদি চা অফার করে না, তাকে কখনো না করতে নেই। লোকে তো আমাকে বলে তুই তো ডাবা নিয়ে চা খেতে বসিস। আমার বাপু আবার চা অল্পতে পোষায় না, জানো তো? আর একটা মজার জিনিস শুনতে, আমার এই ভিডিও দেখে যখন আমি লোকের বাড়িতে যাই, তখন আমাকে লোকে না বেশি বেশি করে চা অফার করে এখন, জানো তো? কারণ ভিডিওতে দেখে আমি বেশি চা খাই, ওই জন্য এখন লোকে আমাকে বেশি বেশি করে চা অফার করে। তোমাদের মধ্যে কারা কারা চা লাভার আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি এই মেলা থেকে যেগুলো কিনেছি এখন তোমাদের সেগুলো দেখাই, দাঁড়াও। এই যে কাপটা দেখছো, এটা হচ্ছে 20 টাকা, আর এই প্লেটটার দামও 20 টাকা নিয়েছে। এই যে ছোট্ট মতো প্লেটটা দেখছো, এটার দাম নিয়েছে 8 টাকা। এটা না প্রদীপের নিচে দেওয়ার জন্য কিনেছি। আর এই যে কৌটোটা, এর মধ্যে একটা চামচও আছে, এটার দাম নিয়েছে 10 টাকা। আর এই প্লেটগুলো নিয়েছে 20 টাকা করে। মেলাতে তখন এত ভিড় ছিল না, জিনিসগুলো ভালো করে দেখাতেই পারিনি, তাই বাড়িতে এনে ভিডিও করেছি। আর আমার কিন্তু মেলা দেখতে ভীষণ ভালো লাগে, কিছু কিনি আর না কিনি তাতে কিছু আসে যায় না। আর এই যে দূর দূর থেকে দোকানিরা যেভাবে এসে এত সুন্দর সুন্দর জিনিসের পসরা সাজায়, ওটাই দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার মতো তোমরাও যারা মেলা লাভার আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তোমরা কি এই মেলাতে এসেছিলে, ঘুরে গিয়েছিলে? তাহলেও সেটা আমাকে জানিও। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আজকের মতো তাহলে যাই, টাটা, বাই বাই। দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে।